শীতকালে শাকসবজির সাথে সাথে ফুলকপিটাও বেশ ভালো কিন্তু পাওয়া যায়। তাই ফুলকপি আলু দিয়ে বানিয়ে ফেললাম মাছের ঝোল। আর তোমরা কে কে আমার মতো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। সকাল থেকে একটাও ভিডিও পোস্ট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো চলো ভাবলাম সন্ধ্যাবেলা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারণ বেশি একটা সময় পাওয়া যাচ্ছিল না আমার এই ভিডিওটা এডিটিং করা। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। ফুলকপিটা রান্না করার জন্য এখানে প্রথমে আমি অল্প একটু কড়াইয়ে জল গরম করে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব। ছোট থেকে দেখতাম মা কাকিমাকে সবাই কিন্তু ফুলকপি ভাপিয়ে রান্না করতো, কারণ ফুলকপির মধ্যে জানি না কেন ছোট ছোট একটা পোকা থাকে, তো সেটা কিন্তু ভাপিয়ে নিলে সব কিন্তু চলে যায়। বেশ ভালো করে ভাপিয়ে নেওয়ার পরে নামিয়ে রেখে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিলাম। আজকে সকালে ওর বাবা গিয়েছিল একটু বাজারে, তো নিয়ে এসেছে একদম জ্যান্ত মাছ। তো জ্যান্ত মাছ দিয়ে ভাবছি একটু ঝোল বানাবো, কারণ জ্যান্ত মাছ যেহেতু ঝোলের সুরাতে সাধারণত জ্যান্ত মাছ সেইভাবে পাওয়া যায় না। তো যখন পাওয়া যায় তখন কিন্তু ওর বাবা একেবারে নিয়ে চলে আসে, বেশ অনেকটা করেই, তখন কিন্তু আমাদের অনেকটা পরিমাণে ঝোল বানিয়ে নিই, দুবেলা আর কি হয়ে যায়। আর এই মাছটা সুরাতে কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো চলো এখানে আমি কিন্তু মাছটা ভাজা করে নিয়েছি, আর তার সাথে সাথে কি বলতো আমার অনেক কাজ কিন্তু হয়েও গেল। এদিকে মাছটা ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বাকি মাছগুলোও কিন্তু ভেজে নিচ্ছি। এর মধ্যে মুড়োটাও দিচ্ছি, কারণ যেহেতু টাটকা মাছ তাই কিন্তু মুড়োটা আমি দিয়ে দেবো। তো অন্যান্য মাছের ক্ষেত্রে না মুড়োটা অতটা দিই না, ভালো লাগে না খেতে। মাছগুলো তুলে নিয়ে ওর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প করে আলু, আর আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর আলুটা কি বলতো, যেহেতু আজকে একটাই সবজি বানাবো, খুব একটা বেশি করে মানে গ্রেভি গ্রেভি রাখবো না, তার সত্ত্বেও কিন্তু আলুটাকে একটু ভেজে নিলে সবজিতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়ে যায়, তাই ভেজে নিলাম। তার সাথে সাথে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে তুলে রাখছি। ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা। আর এই গ্রাইন্ডারটা হয়ে না ভীষণ সুবিধা হয়েছে আমার পেঁয়াজ কুচোনোর। যখন কিন্তু আমার সময় কম থাকে এর মধ্যে দিয়ে দুটো আর কি ঘুরিয়ে নিলেই হয়ে যায় তাড়াতাড়ি করে। তো দেখো এখানে দিয়ে দিচ্ছি অল্প করে আদা রসুনের বাটা। আর যেহেতু এই তরকারিটার জন্যই আমি আদা রসুনটা পেস্ট করলাম, অল্প একটু বাটনা বাটছিল না, তাই একটু অল্প করে জল দিলাম। আর তার সাথে সাথে দিয়ে দিলাম দেখো লঙ্কা হলুদের গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম যাতে একটু রঙটা হয়। আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আর এর মধ্যে টমেটোটা কাটলে না এতটা সুন্দরভাবে কেটে যাচ্ছে ছোট ছোট হয়ে, বেশ ভালো লাগছে সবজিতে দিতে। সমস্ত উপকরণ একসাথে একেবারে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাবার পরে কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিটা। আর ভেজে রাখা ফুলকপিটা দেওয়ার পরে না এত সুন্দর একটা সুগন্ধ ছাড়ছিল, কারণ যেহেতু সব আমি ভেজে নিয়েছিলাম আগে তেলেতে, তো সেই জন্য একটা আলাদাই সুগন্ধ ছাড়ে। তো দেখো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু আর ফুলকপিটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু একটু ঝোল বানাবো সবাই আর কি খাবে, তো সেই জন্যেই কিন্তু অল্প একটু বেশি জল। ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের রান্নাটা রেডি। তো তার আগে তোমাদের প্রিয় প্রিয় বন্ধুদের কমেন্টগুলো খুব আমার ভালো লাগে। তাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে যে আমি অবশ্যই চালের যে পিঠেটা বানিয়েছিলাম ওটা অবশ্যই বানাবো। তো অনেক অনেক ভালোবাসা রইলে, এত সুন্দর একটা কমেন্ট করেছো, মন ছুঁয়ে গেল। তো দেখো এখন দিয়ে দিচ্ছি মাছটা, আর মাছটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়ে অল্প একটু গরম মশলা উপর থেকে আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর খেতে এতটা সুস্বাদু হয়েছিল যে আমার মনে হয় আমি বারবার রান্না করতে চাইবো। এক তরকারিতেই কিন্তু একেবারে বাজিমাত হয়ে যাবে, এতটা সুন্দর খেতে হয়েছিল। যেহেতু মাছটা একেবারে টাটকা এবং তাজা ছিল সেই জন্যে কিন্তু মাছটা এত টেস্ট এসেছিল তোমাদেরকে বলার নয়। তো এইভাবে করে রান্না করে নিলাম। চলো বাবু কিন্তু এসে গিয়েছে, ওকে খাইয়ে নিই। আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকে মাছের সবজিটা অবশ্যই জানিও। আর যদি কেউ নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চলো দেখা হবে পরে একটা নতুন ব্লগে। বাবুকে খেতে দিয়ে দিই মাছের ঝোল আর আলু সাথে মেখে অল্প একটু মাছের টুকরো মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরে একটা নতুন রান্নার ভিডিওতে, নাই তো ব্লগে।